জামাইয়ের কথা আর কি বলবো। জামাই যখন কোনো কথা বললে না শুনে, তখন আমার মেজাজের অবস্থা কিন্তু ঠিক এইরকমই হয়, মাথা দিয়ে এরকম ধোঁয়া বের হতে থাকে। গোপন কথাটা আপনাদের বলে দিলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কিছুদিন যাবৎ কিন্তু বাংলাদেশে প্রচুর গরম পড়েছে, যেটা বলার বাইরে। কিন্তু গরম পড়লে কি হবে বলেন? গরম আর শীত থাকুক, পেটে তো খাবার ঠিকই দিতে হবে। কথাটা কি আমি ভুল বললাম? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাই তো এত গরমের মধ্যেও সকালে খাবারের প্রস্তুতি চলছে। এখানে আজকে আমার সকালের নাস্তায় ছিল রুটি, আলু ভাজি ও গরুর মাংসের তরকারি। আর এদিকে আবার দুপুরের খাবারের আয়োজনও শুরু হয়ে গিয়েছে। সকালের খাবার শেষ করে দুপুরে খাবারের জন্য মাছগুলো যেগুলো রান্না করা হবে সেগুলো কেটে সুন্দরভাবে লবণ দিয়ে রাখলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আছে একদম টাটকা টাটকা যে ডাটাগুলো আছে না, ডাটা রান্না করা হবে ডাল দিয়ে। এখানে এই সবজিটাকে আপনারা কি বলেন জানি না, আমরা ধন্দল বলা হয় আমাদের এখানে। এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তো এই তো টুকটাক কাজকর্ম চলছে আর কি। আর প্রচুর গরম পড়েছে, আমি ভিডিও শুরুতেই বললাম। হঠাৎ করে খেয়াল করলাম বাচ্চাটার প্রচুর জ্বর উঠেছে। তার জন্য আর কোনো দেরি না করে সাথে সাথেই শরীরে হাত দিয়ে যখন দেখলাম শরীরটা প্রচুর গরম, তাকে নিয়ে চলে গেলাম ডক্টরের কাছে। কারণ বর্তমানে মানুষ প্রচুর অসুস্থ হচ্ছে, এই গরমের কারণে জ্বরটা বেশি হচ্ছে, আর জ্বরটা নাকি ভাইরাস জ্বর। তাই আর দেরি করলাম না। আর বাসার কম বেশি অনেকেরই এই জ্বরটা হয়েছে, তারই হয়নি ভেবেছিলাম। আলহামদুলিল্লাহ, এবারের মতো আল্লাহ রক্ষা করেছে। না, তারও চলে এসেছে জ্বর। আর 2 দিন পরে পরীক্ষার আগে তার অসুস্থ হতেই হবে। এটা হচ্ছে কি বলবো, এটা প্রত্যেকবারের কমন একটা কাহিনী যেটা আমার সাথে ঘটে। আপনাদের সাথে আরেকটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম আমার সাথে সেম কাহিনী ঘটতো। আমার যখন পরীক্ষা চলে আসতো, পরীক্ষার আগে আমাকে অসুস্থ হতেই হবে। ব্যাস, আমি যেমন আমার মাকে জ্বালিয়েছি, আমার সন্তানের বেলাও সেম কাহিনী। তারও পরীক্ষার সময় অসুস্থ হতেই হবে। ধার ও ধার বলা হয়, কথায় আছে না, সেই রকম আর কি। তো এখানে নিয়ে এসেছি। অনেকে বলবেন ডক্টরের কাছে নিয়ে এসেছেন, এরকম কেন? এটা আমার আমি যেখানে থাকি এখানে পাশেই এই ডাক্তার বসে, ছোটবেলা থেকে তাকে এখানেই দেখাই। যত বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যায় না কেন, তাদের ওষুধ খেলে সে সুস্থ হয় না। আল্লাহ পাক এই ডাক্তারের ওসিলায় তাকে সুস্থ করেন, তাই তো এখানে নিয়ে এসেছি। আর অনেক ডাক্তারের হাতে যশ থাকে না, বলা হয় আর কি, অনেকের হাতে অনেক বাচ্চা কাচ্চা সুস্থ হয়, এই আর কি। যাই হোক, এটা নিয়ে কেউ মন্তব্য পেশ করবেন না আশা করি। আর এই তো আমার ডক্টর দেখানো শেষ করে আমি এখন বাসায় চলে যাচ্ছি। আর ওইখানে যাওয়ার পরে দেখলাম প্রত্যেকটা বাচ্চার সেম কাহিনী, কম বেশি সবারই জ্বর নিয়ে এসেছে। ঠান্ডা আছে কিন্তু কম। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর দীর্ঘ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।